বন্ধুরা, এই শীতে আজ দুটো উপায় এমন বলে দেবো তোমাদের ফাটা হাত পা। অনেক সময় দেখবে শীতে এরকম আঙুলের ডগা ফেটে যায়, হাত পা ফেটে যায়, গোড়ালি ফেটে যায়, হাত পা কালো হয়ে যায়, অনেক সময় মুখে নানান রকমের দাগ কিংবা ত্বক কুঁচকে যায়। আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি, এটি তোমাদের ত্বককে আবার থেকে ফর্সা গ্লোয়িং করে দেবে, ফর্সা উজ্জ্বল করে দেবে। হাত পাও দেখবে দারুণ সুন্দরভাবে ফর্সা হয়ে গেছে, উজ্জ্বল ঝকঝকে হয়ে গেছে। নারকোল তেলের আজকের এই উপায়টি দুর্দান্তভাবে ত্বককে আবার থেকে ফর্সা করে দেবে এই শীতে। এই শীতে ত্বক প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, নোংরা দেখতে লাগে, নোংরা ময়লাও জমে যায় ফাটা হাত পাতে। তো সবার প্রথমে কি করবে, তোমরা নিয়ে নেবে 1 চামচ চিনি। দেখো বন্ধুরা, এইটা যদি সপ্তাহে 2 দিন করে আজকের এই উপায়টা করো, দেখবে সারা শীতকাল তোমাদের হাত পা কি সুন্দর নরম সফট থাকবে, ফর্সা থাকবে, উজ্জ্বল থাকবে। 1 চামচ চিনি নিয়ে তার মধ্যে অল্প একটুখানি 3-4 চিমটি মতন হলুদ মেশাবে। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, এই কাটা হাত পা ফাটা হাত পাকে আবার থেকে নরম মসৃণ পরিষ্কার করে, ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এরপর আমাদের লাগবে লেবু। লেবু ট্যানিং দূর করবে, নোংরা ময়লা তুলে পরিষ্কার করে দিতে তোমাদের সাহায্য করবে, কালচে ভাব এবং দাগ ছোপও তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করবে। আজকে যে উপায়টা বলে দিচ্ছি, এটি 2 রকমভাবে, হাতে পায়ে একরকমভাবে লাগাবে আর মুখে যখন লাগাবে আর এক রকমভাবে লাগাবে। তাই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে তোমরা হাতে পায়ে মাখবে আর কিভাবে তোমরা মুখে ব্যবহার করবে আজকের এই উপায়টি। তো দেখো, এখানে অল্প একটুখানি 1/2 চামচ মতন লেবুর রস মিশিয়ে নিয়েছি। লেবুর রস, চিনি আর হলুদ তিনটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেবে। আগে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দেখো, যেহেতু এখন শীতকাল, ত্বক যাতে নরম থাকে, মসৃণ থাকে, তাই আমি 1 চামচ এখানে মিশিয়ে নিচ্ছি নারকোল তেল। তোমরা এটা ব্যবহার করে দেখো বন্ধুরা, সত্যি সত্যি এটা ত্বককে খুব সুন্দরভাবে নরম আর মসৃণ করে দেবে তোমাদের। আর শুধু তাই না, নোংরা ময়লাগুলো পরিষ্কার করে দেবে, কাটা ফাটা যে হয়ে থাকে আমাদের হাত পা, সেগুলোকেও ফর্সা করে দিতে, পরিষ্কার করে দিতে সাহায্য করবে। ভালো করে দেখো এটাকে মিক্স করে নেবে এইভাবে যাতে চিনিটা বেশ ভালো মতন গলে যায়। এবার দেখো, ওই 1 টাকা 2 টাকা দামের যে শ্যাম্পুর পাতা হয়, সেটি 1টি অথবা 2টি এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার তোমরা এটা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, যতটা তোমাদের প্রয়োজন ততটা তোমরা তৈরি করতে পারো। হাতে, পায়ে, মুখে, ঘাড়ে, কনুইতে তোমরা এটি ব্যবহার করে ত্বককে পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল করে ফেলতে পারো। তো এখানে দেখো, ওই 2 টাকা দামের কফি পাউডার আমি মিশিয়ে নিয়েছি। ভালো করে এইভাবে মিশিয়ে নেবে আর চিনিটা কিছুটা গলে যাওয়া অবধি এটাকে ভালো করে মিক্স করবে। চাইলে তোমরা চিনি গুঁড়ো করেও নিতে পারো, তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এটি। দেখো, এইরকমভাবে তৈরি করে নিতে হবে এটাকে। তো খুব ভালো করে মেশাবে বন্ধুরা, যাতে সমস্ত উপকরণগুলি যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। এইভাবে এটিকে মিশিয়ে নেবার পর আগে প্রথমে আমি তোমাদের একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি, যে দেখো হাতে লাগালে কি সুন্দরভাবে হাত তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এই যে হাত ফেটে যায় শীতকালে, দেখবে আঙুলের ডগাগুলো ফেটে যায়, হাতটাও খুব রুক্ষ সূক্ষ্ম কালো খসখসে হয়ে থাকে, যেটি দেখতে কিন্তু প্রচণ্ড বাজে লাগে। তো এইভাবে দেখো হাতের মধ্যে মেখে নেবে, পায়ে মেখে নিতে পারো, গোড়ালিতে এটা মাখতে পারো। গোড়ালি ফেটে গেছে, হাত পা ফেটে যাচ্ছে, কনুই কালো হয়ে আছে, কনুইতে মাখলে, কিংবা গলায় অনেক সময় কালো দাগ হয়ে থাকে, গলায় পিঠেও মাখতে পারো এটা। এইভাবে মেখে এটা 10 মিনিট মতন তোমরা রেখে দেবে। তো দেখো, এইভাবে মেখে নিয়েছি, এটা এখন 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। আর এই যে আঙুলের ডগা, অনেক সময় এই যে কাজকর্ম করার জন্য কিংবা আনাজ কাটার পরে দেখবে আঙুলের ডগাগুলো ফেটে যায় আর আঙুলের ডগাগুলো কালো কালো হয়ে থাকে, নোংরা ময়লা ওর মধ্যে জমে থাকে। সপ্তাহে 2 দিন করে এই উপায়টা তোমরা কাজকর্ম সারার পরে এটা করে নেবে এইভাবে। এতে কি হবে, আঙুলের যে ডগা ফেটে গেছে সেগুলো আবার থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। চাইলে পুরো হাতের মধ্যে এইভাবে, যদি হাত অনেকের দেখবে হাত ফেটে যায়, পুরো হাতের মধ্যে এইভাবে মেখে এটা 10 মিনিট মতন রেখে দেবে। এইভাবে 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে তোমরা হালকা উষ্ণ গরম জলের মধ্যে হাতটা ধুতে পারো, অথবা এমনি নর্মাল জলেও হাতটা ধুয়ে নিতে পারো। তবে তার আগে 10 মিনিট তোমাদের এটা মেখে রাখতে হবে এইভাবেই। আর এতে দেখবে নোংরা ময়লাগুলো পরিষ্কার হবে এবং যে ফাটাগুলো হয়ে আছে সেই ফাটাগুলো আবার থেকে ঠিক হয়ে যেতে তোমাদের সাহায্য করবে। চলো, এখন একটা 10 মিনিট রাখার পরে এবার এটা আমি দেখো তোমাদের মুছে দেখাচ্ছি। এখানে তোমরা নিজেরাই দেখো, এটা এইভাবে মুছে নাও।
তোমরা দেখো আঙুলের ডগা কিন্তু কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো আঙুলের মাথাগুলো কত সুন্দর পরিষ্কার আছে, একটুও কাটা ফাটা কিন্তু আর নেই, কোনো রকম নোংরা ময়লাও নেই, কত সুন্দর দেখো সব পরিষ্কার আছে একদম। তো এইভাবে তোমরাও কিন্তু সপ্তাহে 2 দিন করে হাত পা ঘাড় গলা কোনোই পরিষ্কার করে নিতে পারো এটা দিয়ে। তবে এবার মুখে যখন এটা মাখবে সেটা কিভাবে মাখবে সেটা আমি বলে দিচ্ছি। এর মধ্যে আরেকটা জিনিস মিশিয়ে তবেই কিন্তু মুখে মাখা যাবে, না হলে কিন্তু মাখতে পারবে না। দেখো এটা হাতটা মুছে নিয়েছি, এবার হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে একটু ক্রিম অথবা ভ্যাসলিন মেখে নেবে। দেখো কত সুন্দর আঙুলের ডগাগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যখন মুখে মাখবে তখন এই যে এই জিনিসটা ছিল এর মধ্যে মেশাবে 1 থেকে 2 চামচ মতন বেসন। তো মুখে মাখার আগে এর মধ্যে একটু মিশিয়ে নিতে হবে আমাদের বেসন, 1-2 চামচ বেসন মিশিয়ে নেবে, অল্প একটু জল দেবে, দিয়ে এটাকে এইভাবে গুলে নেবে। তাহলে এখন এটা মুখে মাখার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। এবার এটা মুখে তোমরা মাখতে পারবে। তো এইভাবে ভালো করে একটু গুলে নেবে, আর খুব বেশি পাতলা করে গুলবে না, একটু ঘন করেই গুলবে এটাকে। প্রয়োজন হলে আরেকটু এখানে বেসন দিতে পারো, দিয়ে কিংবা চাল গুঁড়োও দিতে পারো বেসন না থাকলে। এবার মুখে মাখার আগে অবশ্যই মুখ ভালো করে মুছে পরিষ্কার করে নেবে, মেকআপ থাকলে তুলে সেটি পরিষ্কার করে তবেই পরিষ্কার মুখের মধ্যেই মাখবে, কারণ মেকআপ মুখে কিংবা নোংরা মুখে যদি মাখো তাহলে কিন্তু মুখে সমস্যা হতে পারে, তাই পরিষ্কার মুখে এটি মাখতে হবে। তো এই দেখো এরপর এটাকে সারা মুখে খুব ভালো করে মেখে নেবে, আর চোখের তলায় লাগাতে পারো, চোখের তলার কালি চোখের তলার ভাঁজ তোমাদের এটি দূর করে দিতে সাহায্য করবে। দেখো সারা মুখে খুব ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি। তো ঠিক এইভাবে তোমরাও এটা মেখে নেবে। আর তোমরা এটা যে কোনো সময় করতে পারো, দিনের বেলাও করতে পারো, অথবা রাতে ঘুমানোর আগেও, যদি দিনে সময় না পাও রাতে ঘুমানোর আগেও এই উপায়টি করে নিতে পারো। আর যদি দিনের বেলা করো আর রোদে যদি বেরোতে হয় তাহলে মুখে অবশ্যই একটুখানি সানস্ক্রিন মেখে নিয়ে বেরোবে, আর না হলে ছাতা নিয়ে বেরোবে যাতে মুখে রোদ্দুরটা না লাগে। এইভাবে দেখো পুরো মুখে মাখার পরে 10-15 মিনিট এটা এইভাবেই মুখে রেখে দেবে, দেখবে বেশ কিছুটা এটা টেনে যাবে, শুকিয়ে যাবে। দেখো এইভাবে, এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি কিন্তু মুখে টেনে যায়, এটি শুকিয়ে যাবে। তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে তুলে ফেলতে হবে তোমাদের। এইভাবে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে মুছে এটা তুলে ফেলবে। তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার করে দিচ্ছে, আগে কতটা মুখটা কালচে হয়েছিল দেখতেই পেয়েছিলে, এখন দেখো একদম পুরো ট্যানিং দূর করে মুখটা বেশ পরিষ্কার করে দিয়েছে, এখন দেখতেই পাচ্ছ। দেখো ভালো করে মুখ থেকে এটা মুছে ফেলার পরে তারপরে শুধু জল দিয়ে মুখ ধোবে, কোনো রকমের আর সাবান আর ফেস ওয়াশ ইউজ করবে না। সাবান ফেস ওয়াশ দিয়ে মুখ যদি ধুতেই হয় সেটাই ফেস প্যাক লাগানোর আগে মুখ ধুয়ে নেবে সেটি দিয়ে। আর ফেস প্যাক লাগানোর পরে আর সাবান ব্যবহার করবে না, ফেস ওয়াশ ব্যবহার করবে না, শুধু জল দিয়ে মুখ ধোবে। এইভাবে দেখো টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে যে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার তোমরা মেখে নেবে তারপরে। আর রাতে যদি করো, রাতে ঘুমানোর আগে কি করবে, একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে, আর যে কোনো ক্রিম ময়শ্চারাইজারের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নেবে। আর রাতে যদি ভিটামিন ই ক্যাপসুল ত্বকে লাগাও তাহলে কিন্তু ত্বকের বুড়িয়ে যাওয়া কুঁচকে যাওয়া ত্বকটা আবার থেকে টান টান হবে, ত্বকটা নিজেকে রিপেয়ার, রাত্রে ঘুমাও যখন দেখবে ত্বকের সেলগুলো আবার থেকে রিপেয়ার হয়। তো এটা রাতে ঘুমানোর আগে এইভাবে ভিটামিন ই দিয়ে যে কোনো ক্রিম মেখে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে, দেখবে পরদিন সকালে ত্বক কত সুন্দর পরিষ্কার ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং থাকবে। ঠিক একইভাবে হাতে পায়েও কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। প্রয়োজন হলে অতিরিক্ত ফাটা থাকলে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল গ্লিসারিন মিক্স করেও মেখে নিতে পারো। এটা করে দেখো বন্ধুরা, সারা শীতকাল তোমাদের ত্বক দেখবে কি সুন্দর নরম ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং থাকবে, আর দিনে দিনেই ত্বক কিন্তু পরিষ্কার হবে আর বয়সের ছোপও কিন্তু দূর হয়ে যাবে। সারা শীতকাল এইভাবে হাত পা মুখের যত্ন করতে পারো বন্ধুরা, করে দেখো ভালো রেজাল্ট পাবে এটাতে। আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো হাতেও লাগিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। তো আবার দেখা হবে নতুন ভিডিও।